আজকে জৈব রসায়নের ৩ নম্বর ক্লাস অর্থাৎ তৃতীয় ক্লাস। এর আগে দুটো ক্লাস হয়েছিল। তো তোমরা নিচে ডেসক্রিপশন যেটা আছে সেখানে লিঙ্ক পেয়ে যাবে। তো শুরু করি ক্লাসটা। তো আগের দিন আমরা দেখেছিলাম জৈব রসায়নের ক্ষেত্রে যে কার্বনের ক্যাটালিসন ধর্ম দেখেছিলাম, আর দেখেছিলাম যে মিথেনের যে গঠন ব্যাপারটা, তার অ্যাঙ্গেল কত হবে, তার স্ট্রাকচারটা কেমন হবে, তার গঠনটা কেমন হবে, তার আকৃতিটা কেমন হবে, এগুলো কিন্তু আলোচনা করেছি অলরেডি। যারা দেখোনি তোমরা লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, ওখানে গিয়ে দেখতে পারো, দেখে নিবে। তো আজকে যেটা শুরু করছি, যেহেতু মিথেনের আমরা গঠন সম্বন্ধে আলোচনা করে নিয়েছি অলরেডি। তো আমাদের যে সিলেবাস আছে সেটা আজকের আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ইথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিক, অ্যাসিটিলিক এর গঠন। তাহলে আমাদের মেনলি তিনটে গঠন সম্পর্কে জানতে হচ্ছে। প্রথমে আমরা এর আগের ক্লাসে বলেছি মিথেনের সম্বন্ধে আমরা আলোচনা করেছি, তার গঠনটা কেমন হবে, তার যে অ্যাঙ্গেলটা সেটা কেমন হবে, এইসব ব্যাপারে। তো আজকে যেটা দেখবো আমরা ইথেন, ইথিলিন আর অ্যাসিটিলিনের গঠন। আচ্ছা, ইথেনের সাধারণত লেখা হয় ইথেন মানে দুটো কার্বন। আমি যখন ইউপ্যাক নামকরণ করাবো তখন আরও ডিটেলসে সেটা তোমরা জানতে পারবে, যে কিংবা বুঝতে পারবে যে কিভাবে নামকরণগুলো হচ্ছে। তো এখন একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি আমি। অতটা যখন ইউপ্যাক নামকরণ করাবো তখন কিন্তু আরও বিশেষ ভালোভাবে তোমরা জানতে পারবে। তো যাই হোক, দেখো ইথ মানে দুটো কার্বন, তাহলে ইথ এন, আর এন মানে সিঙ্গেল কার্বন, সিঙ্গেল বন্ড, এটুকু তোমরা বুঝে রাখো আপাতত। ইথ মানে দুটো কার্বন থাকবে, আর এন মানে সিঙ্গেল বন্ড থাকবে। ইথ মানে তো দুটো কার্বন বললাম, আর ইন এখানে যেহেতু নামের শেষে ইন আছে, ইন মানে ডাবল বন্ড, নামের শেষে ইন মানে ডাবল বন্ড। আর একই রকমভাবে এখানে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনের ক্ষেত্রে ট্রিপল বন্ড হয়, ঠিক আছে। এটুকু জেনে রাখো, যখন ইউপ্যাক নামকরণ করাবো তখন আরো বিস্তারিত জানতে পারবে। তো ইথ মানে দুটো কার্বন, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এন মানে তো বললাম সিঙ্গেল বন্ড। এবার আমরা এর আগে দেখেছিলাম যে কার্বনের 4টা হাত থাকে। এই কার্বনের ক্ষেত্রে যদি আমি ধরি, তাহলে এই কার্বন একটা কার্বনের সঙ্গে একটা হাত দিয়ে ধরে রেখেছে, তাহলে বাকি আরো 3টে হাত বাকি আছে। ওই 3টে হাত কি করবে, হাইড্রোজেনের সঙ্গে সে বন্ড করে ধরে থাকবে। কিভাবে, দেখো এভাবে থাকে, 3টে হাইড্রোজেন থাকবে। তাহলে এই কার্বনটার ক্ষেত্রে যদি দেখি আমি, তাহলে 4টা হাত ফিল আপ হয়ে যাচ্ছে। এর আগে বোঝানো হয়েছে যে কার্বন কিভাবে 4টা হাত রাখে, সমাজী বন্ধন কিভাবে গঠন করে, সেসব ব্যাপারগুলো, কেন 4টা হাত থাকছে। তো এই কার্বনটা একটা হাতের সঙ্গে কার্বনের সঙ্গে থাকছে, আর ওপর যে 3টে হাত থাকছে সেগুলো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত থাকছে। একই রকমভাবে এই কার্বনটা যদি দেখি, তাহলে এই কার্বনটাও এই কার্বনটার সঙ্গে একটা হাত দ্বারা যুক্ত আছে, আর বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা যুক্ত থাকবে। এটা হচ্ছে ইথেন। ইথেনের এটা মানে ইথেনকে ভেঙে লেখা হয় এভাবে। অ্যাকচুয়ালি আর সাধারণ সংকেতটা হয় C2H6, C2H6। সি অর্থাৎ কার্বনগুলো দুটো আছে, আর হাইড্রোজেনগুলো এদিকে 3টে আর এদিকে 3টে, টোটাল 6টা হাইড্রোজেন। তাহলে অ্যাকচুয়ালি সাধারণ সংকেত ইথেনের C2H6, যেটাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি। তাহলে এ হলো ইথেন। এবার ইথিলিনটা কি হয়, ইথ মানে তো বললাম দুটো কার্বন, আর ইন মানে ডাবল বন্ড। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড হবে। তাহলে এই কার্বনের সঙ্গে দুটো বন্ড করে আছে অন্য কার্বনটা, তাহলে এত দুটো হাত ফিল আপ আছে, বাকি দুটো হাতের ফাঁকা আছে। তাহলে বাকি দুটো হাত দ্বারা এই কার্বনটা দুটো হাইড্রোজেনকে ধরে রাখ এইভাবে থাকবে, মানে হাইড্রোজেন দ্বারা ফিল আপ হবে। একই রকমভাবে এই কার্বনটা এই কার্বনের সঙ্গে দুটো হাত দ্বারা ফিল আপ হয়ে আছে, বাকি দুটো হাত থাকবে দুটো হাইড্রোজেন দ্বারা। এবার ইথিলিনকে C2H4 দ্বারা লেখা হয়, এটা ইথিলিনের সাধারণ সংকেত। আর ইথিলিনকে এভাবে ভেঙে লিখেছি আমি, আর ইথেনকেও এভাবে ভেঙে লিখেছি। একই রকমভাবে অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন থাকে কার্বনের সঙ্গে ট্রিপল বন্ডে, কার্বনের সঙ্গে ট্রিপল বন্ডে থাকে অ্যাসিটিলিন। তো এই কার্বনের সঙ্গে 3টে হাত দ্বারা ফিল আপ আছে। তাহলে এই কার্বনে তাহলে একটা হাত ফাঁকা আছে, ওই একটা হাত
একটা হাইড্রোজেন দ্বারা ফিল আপ থাকবে। একই রকম ভাবে এই কার্বনটা এই কার্বনের সঙ্গে 3টে হাত দ্বারা ফিল আপ আছে, অর্থাৎ 3টে হাত দ্বারা ধরে গেছে, এভাবে যদি বলতে চাই সেটা বলা যাবে। আর এন কার্বনে তাহলে আর একটা হাত বাকি থাকছে, তাহলে একটা হাইড্রোজেনের সঙ্গে ফিল আপ করে থাকবে। তাহলে এটা সাধারণ সংকেত কি হবে? C2H2। তাহলে ইথেন মানে হচ্ছে C2H6, ইথিলিন C2H4, আর অ্যাসিটিলিনটা হচ্ছে C2H2। তাহলে ইথেনের ক্ষেত্রে সিঙ্গেল বন্ড হয়েছে, ইথিলিনের ক্ষেত্রে ডাবল বন্ড হয়েছে, আর অ্যাসিটিনের ক্ষেত্রে ট্রিপল বন্ড হয়েছে। এগুলা কেন সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, বিষয়গুলো কিভাবে আসছে সেগুলা আমি যখন ইউপ্যাক নামকরণ করাবো, পরবর্তী ক্লাসে হয়তো থাকবে তোমাদের আছে, তখন এগুলা বিস্তারিত জানতে পারবে। আপাতত এটুকু জেনে রাখো, ইথ মানে 2টো কার্বন, এটুকু জেনে রাখো। আর এন যদি থাকে শেষে, দেখো নামের শেষে, মূল নামের এন আছে, এন মানে একটা কার্বন থাকবে, একটা বন্ড থাকবে, সিঙ্গেল বন্ড। আর ইন মানে ডাবল বন্ড থাকবে। আর এখানে দেখো অ্যাসিটিলিন, অর্থাৎ অ্যাসিটিলিনে ট্রিপল বন্ড থাকবে। এগুলো হচ্ছে সাধারণ নাম, হ্যাঁ, ইউপ্যাক নামকরণ নয় কিন্তু এগুলো। তো যখন আমরা ইউপ্যাক নামকরণ শিখাবো তখন আরো বিস্তারিত আলোচনা করব। যাই হোক, তো দেখো যদি ইথেনের ক্ষেত্রে আমরা দেখি যে এর বন্ড অ্যাঙ্গেলটা কেমন হবে ইথেনের ক্ষেত্রে, এটা তাহলে কি হচ্ছে? সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, মানে এক বন্ধন। আর এই কার্বন কার্বন ডাবল বন্ড আছে, অর্থাৎ দ্বিবন্ধন। আর এই কার্বন কার্বন ট্রিপল বন্ড, তাহলে ত্রিবন্ধন। এবার এই কোণগুলো দেখে নেবো হবে যে এখানে 2 রকম কোণ হতে পারে, যে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, আর কার্বন না হাইড্রোজেন কার্বন কার্বন। তা 2টো অ্যাঙ্গেল এখান থেকে পাই আমি। তাহলে কোণ হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, মানে এই কোণটা বোঝাচ্ছি আমি, এই কোণটা বলছি। আবার পাই কোণ হাইড্রোজেন কার্বন কার্বন, মানে এই কোণটা। আর এখানে পাবো কি হাইড্রোজেন কার্বন, একই রকম ভাবে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, আর হাইড্রোজেন কার্বন, এই কার্বনটা থাকবে মানে এই কোণটা। তাহলে এইভাবে প্রকাশ করতে পারি আমি, হাইড্রোজেন কার্বন ডাবল বন্ড কার্বন। আর এক্ষেত্রে কি হবে? একটা হবে এটা, যে এটা, তাহলে কি লিখবো এটা? মানে এটা তো বুঝতে পারছো যে এটা হলে হবে হাইড্রোজেন কার্বন ট্রিপল বন্ড কার্বন, এটা হয়। তো এই বন্ড মানে এই অ্যাঙ্গেলগুলোর অর্থাৎ কোণগুলোর মানটা কত হবে? এই কোণের মান হবে দুটোর ক্ষেত্রে 109 ডিগ্রি 88 মিনিট। 109 ডিগ্রি 109 ডিগ্রি 88 মিনিট। এই ক্ষেত্রেও তাই 109 ডিগ্রি 88 মিনিট। আচ্ছা, এর গঠনটা কেমন হবে? স্ট্রাকচারটা কেমন হবে? এটা হবে চতুস্তলকীয়। চতুস্তলকীয়। এটা কিভাবে চতুস্তলকীয় হচ্ছে, এটা কিন্তু হায়ার ক্লাসে আছে, 11-12 সেকশনে যে এটা। তো এত কিছু জানতে হবে না আমাদের, এটুকু শুধু মনে রাখবি। এগুলো জানতে গেলে আরো অনেক ক্লাসের দরকার, যেগুলো আমাদের সিলেবাসে নেই। তো এটুকু জানলেই হবে আপাতত। আর এটা এই কোণটা হবে কত? 120 ডিগ্রি। 120 ডিগ্রি, তাহলে একই রকম ভাবে এটা হবে 120 ডিগ্রি। আর এই কোণটার মান তো বুঝতে পারছো তোমরা, সরলরৈখিক আছে মানে সোজাসুজি আছে, সোজাসুজি থাকলে সেই কোণটা কত হয়? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এর যে গঠন সেটাকে বলা হয় সমতলীয়। সমতলীয়। তাহলে ইথেনের ক্ষেত্রে কি পেলাম? চতুস্তলকীয় গঠনটা।
আর ইথিলিনের ক্ষেত্রে কি বললাম, সমতুল্য। তাহলে এটা কি হবে, এটা হবে সরলরৈখিক। সরলরৈখিক, এ হলো আমাদের গঠন আর কোন মানে কোনটা কিভাবে হচ্ছে সেটা বিষয়টা। যে এবার আমরা দেখি যে মানে এই কার্বন কার্বন বন্ড কার্বন এর দৈর্ঘ্যটা কত হবে, কার্বন বন্ড কার্বন এর দৈর্ঘ্যটা হয়, অর্থাৎ দৈর্ঘ্য লেন্থ হয় 1.54 অ্যাংস্ট্রম। সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে 1.54 অ্যাংস্ট্রম, কার্বন ডাবল বন্ড কার্বনের ক্ষেত্রে হবে 1.34 অ্যাংস্ট্রম, কার্বন ট্রিপল বন্ড কার্বনের ক্ষেত্রে হবে 1.21 অ্যাংস্ট্রম। তাহলে এই ক্ষেত্রে এই তিনটা যে বন্ড পেলাম, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সবচেয়ে তাহলে বন্ড লেন্থটা কার, অর্থাৎ বন্ডের যে দৈর্ঘ্য, বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কার বেশি, সবচেয়ে বেশি। তাহলে এই মানটা যেহেতু সবচেয়ে বেশি, তাহলে অবশ্যই সিঙ্গেল বন্ডের দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি। তারপরে ডাবল বন্ডের যেহেতু এর থেকে এ কম আছে কি সেটা, তারপরে ট্রিপল বন্ড, অর্থাৎ ট্রিপল বন্ড সবচেয়ে ছোট। তাহলে এটা যদি আমি অর্ডারে লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, এটা বন্ধন দৈর্ঘ্য অর্ডার, ডাবল বন্ড সি, সি ট্রিপল বন্ড সি। তাহলে এই হচ্ছে বিষয়। আমাদের এখানটা কোশ্চেন আসতেই পারে যে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড আর ট্রিপল বন্ড, হয়তো তিনটা বন্ড দিয়ে দিল, দিয়ে বললো যে সবচেয়ে কোন বন্ডের অর্থাৎ কোন বন্ধনের দৈর্ঘ্যটা বেশি এবং কম, তখন এটা জানলে তোমরা সে অ্যান্সারটা করতে পারবে। তো এই হলো বিষয়, এটুকুই আমাদের প্রয়োজন এই সিলেবাস যেটা আছে আমাদের, এর থেকে বেশি কিছু দরকার হয় না আমাদের। তাহলে এই গেল আমাদের ইথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিন সম্পর্কে কিছু ধারণা। তাহলে এই ক্লাসে আমরা শিখলাম যে ইথেন, ইথিলিন আর অ্যাসিটিলিন এর গঠন, আর কোনটা কেমন হবে, আর বন্ড মানে বন্ড লেন্থটা কেমন, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড এর সম্পর্কে কিছু আমরা ধারণা পেলাম। তো আজকে এই পর্যন্ত থাকছে ক্লাস, এর পরের ক্লাসে আমরা শুরু করব সম্পৃক্ত যৌগ আর অসম্পৃক্ত যৌগর ব্যাপারে আমরা জানবো, বিস্তারিত আলোচনা করব।